সালাম সাইবারটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, গত ভিডিওতে দেখিয়েছিলাম সরকারি চাকরির জন্য, পাসপোর্টের জন্য অথবা প্যান কার্ডের ব্যবসার জন্য অনলাইনে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হয় সেটা দেখিয়েছিলাম এবং জানিয়েছিলাম পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন হয় এবং অ্যাপ্লিকেশন সাবমিটের পর ভেরিফিকেশনের জন্য কোথায় যেতে হয় এবং সর্বোপরি সার্টিফিকেটটা পেতে আপনাদের কতদিন সময় লাগে সেটা কিন্তু আগের ভিডিওতে জানিয়েছিলাম। তো আজকের ভিডিওতে দেখাবো অ্যাপ্লিকেশন সাবমিটের পর পুলিশ ভেরিফিকেশনের পর সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন, তা আজকের এই ভিডিওতে দেখাবো। যদি আমার আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, কাইন্ডলি আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে আসতে হবে পিসিসি পোর্টালে। তো এই পোর্টালে আসার জন্য আপনাদের সুবিধার্থের জন্য আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কের উপর ক্লিক করে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনাকে যেটা করতে হবে, অ্যাপ্লাই ফর পিসিসি অর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, যখন ওই অপশানে ক্লিক করবেন দেখবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে একটা পেজ এখানে ওপেন হবে। তো আপনাকে সিম্পলি এখানে যে ডিক্লারেশন আছে ডিক্লারেশনের ঘরে চেক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার মোবাইল নম্বরটি ইনপুট করতে হবে। যে মোবাইল নম্বর দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলাম একটা ওটিপি কিন্তু আমাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা সিম্পলি সেই ওটিপিটি দেখে এখানে বসিয়ে দেবো। তো বন্ধুরা, ওটিপিটি বসিয়ে যখন ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলাম এখানে আমাদের একটা কনফার্মেশন মেসেজ শো হচ্ছে, ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। তো বন্ধুরা, যখন ওকে করলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন যখন আমি অ্যাপ্লিকেশনটা করেছিলাম তখন এই ড্যাশবোর্ডে কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিংয়ের ঘরে এখানে 1 দেখাচ্ছিল, অর্থাৎ একটা অ্যাপ্রুভাল, আমার যে অ্যাপ্লিকেশন করেছিলাম একটা অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অ্যাপ্রুভালের জন্য পেন্ডিংয়ে ছিল। তো বন্ধুরা, যখন কিন্তু অ্যাপ্লিকেশনটি করার পর আমাকে নিয়ারেস্ট যে আমার থানা আছে সেই থানা থেকে বা ডিআইবি অফিস আছে সেখান থেকে আমাকে কল করা হয়েছিল এবং আমার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে সেখানে কিন্তু ভিজিট করতে বলা হয়েছিল, ফিজিক্যালি ভিজিট করতে বলা হয়েছিল। তো আমি সেখানে গিয়েছিলাম। এখানে যাওয়ার পর আমার ডকুমেন্টগুলো ভেরিফাই করা হয়েছিল এবং ভেরিফাইয়ের পর তারা আমাকে অ্যাসিওর করেছিল যে আপনার সার্টিফিকেটটা 4 থেকে 7 দিনের মধ্যে রেডি হয়ে যাবে এবং আপনি আপনার সার্টিফিকেটটা যেখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ওয়েবসাইটে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটা করেছি প্রায় 7 থেকে 8 দিন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমার সার্টিফিকেটটি কিন্তু ইস্যু হয়ে গেছে। আপনার ড্যাশবোর্ডের নিচে এসে দেখবেন সার্টিফিকেট ইস্যুড, ওখানে 1 দেখাচ্ছে, অর্থাৎ আমার সার্টিফিকেটটি যেটি পেন্ডিংয়ে ছিল সেটা কিন্তু ইস্যু হয়ে গিয়েছে। তো সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে মোর ইনফরমেশন আছে এই অপশানে ক্লিক করতে হবে। সার্টিফিকেট ইস্যুড যে জায়গাটা আছে এই অপশানে এসে মোর ইনফরমেশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যখন আমি কিন্তু অ্যাপ্লিকেশন ইস্যুডের উপর ক্লিক করলাম এখানে আমার সার্টিফিকেটটি এখানে শো হবে। তো এখানে অ্যাপ্লিক্যান্টের নাম, অর্থাৎ যার নামে আপনি অ্যাপ্লিকেশনটা করেছিলেন তার নাম, তার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, তার অ্যাড্রেস এবং ইউটিআইএন নাম্বার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম্বার, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বার বলতে পারেন। তো ইউটিআইএন নাম্বার, এই নাম্বারটি কিন্তু এখানে শো হবে। তো আপনি সিম্পলি সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য একদম ডান দিকে দেখবেন ভিউ বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যখন এই ভিউ অপশনে ক্লিক করলাম আমাদের যে সার্টিফিকেটের পিডিএফ ছিল, পিডিএফ ফাইলটা ছিল সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। স্ক্রল ডাউন করে বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই সার্টিফিকেটটা এটা কিন্তু 1 বছরের মেয়াদ রয়েছে, এখানে লেখা আছে। যদিও এখানে লেখা যে দিস সার্টিফিকেট ইজ ডিজিটালি সাইন্ড অ্যান্ড ভ্যালিড ফর 6 মান্থ ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স, অর্থাৎ ইস্যুর পর থেকে এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকবে কিন্তু 6 মাসের জন্য, এমনটা জানানো হয়েছে। কিন্তু একটু ওপরে স্ক্রল ডাউন করে গেলে বুঝতে পারবেন যে দেখবেন দিস ডকুমেন্ট ইজ অ্যাভেলেবল অ্যাট ইউডিআইএন প্ল্যাটফর্ম টিল 6 PM জুলাই 30, 2025, অর্থাৎ 2025 সালের 30 জুলাই পর্যন্ত কিন্তু এই সার্টিফিকেটটি কিন্তু এই যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ওয়েবসাইটে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকবে। তো এমনটাই জানানো হয়েছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে আপনার সার্টিফিকেটটা ভ্যালিডিটি কিন্তু 1 বছরের জন্য। তো বন্ধুরা, সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য যে কাজটা আপনাকে প্রথমে করতে হবে, এখানে দেখবেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন, অথবা প্রিন্ট আউট অপশন যে দেখবেন প্রিন্ট অপশন আছে, এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি সার্টিফিকেটে প্রিন্ট করে নিতে পারেন।
তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করে 4 থেকে 7 দিনের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি ইস্যু করে নিতে পারেন অনলাইনে। তো এর জন্য যে সমস্ত এই অ্যাপ্লিকেশন করার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলোকে আমাকে ডিআইবি অফিসে অর্থাৎ নিয়ারেস্ট যে আমার রেসপেক্টিভ ডিআইবি অফিস আছে সেখানে যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়েছিল সেগুলি হলো আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্কুল সার্টিফিকেট, এটা অপশনাল ছিল, যদি থাকে আপনার স্কুল সার্টিফিকেট শো করতে পারেন, এটা পঞ্চায়েত সার্টিফিকেট এখন দিতে হয়েছিল। ব্যাস এই করে ডকুমেন্ট নিয়ে আপনি আপনার যে নিয়ারেস্ট ডিআইবি অফিস আছে সেখানে গিয়ে ভেরিফিকেশন করাতে পারেন। করানোর পর আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বা পিএসসি সার্টিফিকেট যেটাই বলুন না কেন, সেটা কিন্তু 4 থেকে 7 দিনের মধ্যে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভের সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।